পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার কোর্স ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা, বয়সসীমা, আবেদনের খরচ, সংরক্ষণ, বিভিন্ন ছাড় প্রভৃতি বিষয় নিয়ে। আজকের আপডেটে আলোচনা করব ডিএলএড কোর্সে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস, কোন কোন ডকুমেন্ট আপলোড করবেন, ফাইল ফরম্যাট কী হবে, ফাইল সাইজ কত রাখতে হবে, অনলাইন পেমেন্ট প্রসেস, কী প্রিন্ট আউট করে রাখবেন প্রভৃতি বিষয়ের A to Z তথ্য। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড কোর্সে ভর্তির পুরো বিষয়টি তদারকি করে। গত 16/5/2024 তারিখে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে ডিএলএড কোর্সে ভর্তির সম্পূর্ণ তথ্য জানিয়েছে। ডিএলএড কোর্সে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbprimaryeducation.org ওপেন করবেন। এখন হোম পেজের ইম্পর্টেন্ট লিঙ্কস ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন ইন্টারফেস ওপেন হবে। এই পেজের প্রথম লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2-year ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশন 2024-2026। এখন এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমে আবেদনকারীর বেসিক ইনফরমেশান দিয়ে ফর্মটি পূরণ করতে হবে, যেখানে অ্যাপ্লিকেন্টস নেম ঘরে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে নামটি লিখবেন। ফাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন। মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নামটি লিখবেন। গার্ডিয়ানস নেম ঘরে আবেদনকারীর বাবা অথবা মায়ের নাম অথবা লিগাল গার্ডিয়ানের নাম লিখবেন। জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেল, ফিমেল, অদার আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি সিলেক্ট করবেন। ডিওবি ঘরের ক্যালেন্ডার অংশে ক্লিক করে আবেদনকারীর জন্ম তারিখটি সিলেক্ট করবেন। সিলেক্ট ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে জেনারেল, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ভোকেশনাল আবেদনকারীর ক্ষেত্রে যে অপশানটি প্রযোজ্য সেই সঠিক অপশানটি সিলেক্ট করবেন। মেল আইডি ঘরে আবেদনকারীর একটি নির্দিষ্ট ইমেল আইডি লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ঘরে আবেদনকারীর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন। এরপর আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এরপর সিলেক্ট রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, শিখিজম, জৈনিজম, বৌদ্ধিজম, অদার্স আবেদনকারীর ক্ষেত্রে যে অপশানটি সঠিক সেই অপশানটি চুজ করবেন। এরপর সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আবেদনকারী যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে এক্স সার্ভিসম্যান, আবেদনকারী যদি বর্তমানে চাকরিরত তাহলে ইন সার্ভিস অপশানটি সিলেক্ট করবেন, আর আবেদনকারী যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নান অপশানটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রল করে পার্মানেন্ট অ্যাড্রেস অপশানটি ফিল আপ করবেন। এখন সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটি চুজ করবেন। ডিস্ট্রিক্ট নেম ঘরে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। পোস্টাল অ্যাড্রেস ঘরে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন, যেখানে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার অবশ্যই লিখবেন। এরপর একাডেমিক ইনফরমেশান অংশে ইনস্টিটিউট নেম ঘরে আবেদনকারী যে স্কুল বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই ইনস্টিটিউট বা স্কুলের নামটি লিখবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ঘরে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি আবেদনকারী উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি ছিল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস ঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন সেই নাম্বারটি সিলেক্ট করবেন, 200, 100 না 100-র নিচে। এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষা হিসাবে ছিল সেটি সিলেক্ট করবেন। এখন সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস অংশে 200, 100 না 100-র কম কত নম্বরের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিয়েছিলেন সেই নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট বোর্ড অর কাউন্সিল অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী উচ্চ মাধ্যমিক কোন বোর্ড বা কাউন্সিল থেকে দিয়েছিলেন সেই বোর্ডের নাম বা কাউন্সিলের নামটি সিলেক্ট করবেন। ইয়ার অফ পাসিং ঘরে আবেদনকারী কোন সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন
সেই সালটি লিখবেন। এরপর ফুল মার্কস ইন বেস্ট 5 এই ঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে বিভিন্ন নাম্বার দেখতে পাবেন, যেটি উচ্চ মাধ্যমিকে একজন আবেদনকারী কত নম্বরের মোট পরীক্ষা দিয়েছিলেন সেই নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর টোটাল মার্কস অবটেন্ড ইন বেস্ট 5 5টি ঘরে উচ্চ মাধ্যমিকের হায়েস্ট 5টি কোন কোন বিষয়ে নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখানে লিখবেন। ল্যাঙ্গুয়েজ গ্রুপে অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে সাবজেক্টটি সিলেক্ট করেছিলেন সেই সাবজেক্টে যত নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটি লিখবেন। বাকি 4টি ঘরে উচ্চ মাধ্যমিকের যে 4টি সাবজেক্টে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখানে সিলেক্ট করবেন। টোটাল মার্কস অবটেন্ড এবং পার্সেন্টেজ মার্কস অবটেন্ড এই ঘর দুটি অটোমেটিক ফিল আপ হবে। এরপর হায়ার কোয়ালিফিকেশান অংশে আবেদনকারী যদি বিএ বিকম বিএসসি বা এমএ এমকম এমএসসি করে থাকেন তাহলে এই অপশানটি লিখবেন, নতুবা এই অপশানটি ছেড়ে রাখবেন। অ্যাপ্লাই অন কলেজ অর ইনস্টিটিউট অর্থাৎ আবেদনকারী কোন জেলার ডিএলএড কলেজে ভর্তি হতে চাইছেন এই কলেজটি সিলেক্ট করবেন। প্রথমেই সিলেক্ট ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন জেলার ডিএলএড কলেজে ভর্তি হতে চাইছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে গভর্নমেন্ট এবং প্রাইভেট অর সেলফ ফাইন্যান্স আবেদনকারী যদি গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চান তাহলে গভর্নমেন্ট অপশানটি সিলেক্ট করবেন, আর যদি প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স কলেজে ভর্তি হতে চান তাহলে প্রাইভেট অর সেলফ ফাইন্যান্স এই অপশানটি চুজ করবেন। এখন সিলেক্ট ইনস্টিটিউট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যে গভর্নমেন্ট ডিএলএড কলেজ বা প্রাইভেট ডিএলএড কলেজে ভর্তি হতে চাইছেন সেই নির্দিষ্ট ডিএলএড কলেজটি সিলেক্ট করবেন। ইনস্টিটিউট মিডিয়াম অংশে বেঙ্গলি, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি বিভিন্ন মিডিয়ামের নাম অটোমেটিক এখানে চলে আসবে। এখন আপলোড ডকুমেন্ট অংশে একজন আবেদনকারীকে তার ডকুমেন্টগুলি জেপিজে ফরম্যাটে 200 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্ট ফটো ঘরে আবেদনকারীর একটি ফটো চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। অ্যাপ্লিকেন্ট সিগনেচার ঘরে আবেদনকারীর একটি স্বাক্ষর আপলোড করবেন। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই অংশে আপলোড করবেন। এইচএস অর ইকুইভ্যালেন্ট মার্কশিট এই অংশে আপলোড করবেন। এই 4টি অপশানের ডকুমেন্ট প্রতিটি আবেদনকারীকে অবশ্যই আপলোড করতে হবে। এখন কাস্ট অর পিএইচ অর ইন সার্ভিস সার্টিফিকেট এই অপশানে আবেদনকারী যদি এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট হন অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হন অথবা ইন সার্ভিস ক্যান্ডিডেট হন তাহলে এই অংশে তার ডকুমেন্টটি আপলোড করবেন জেপিজে ফরম্যাটে। যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে তার পরের অপশানে যেটি পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। এখন নিচের দিকে ডিক্লারেশন অংশের নিচে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু ডিক্লারেশন অংশের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে 7 থেকে 8টি পপ আপ মেসেজ শো করবে। প্রতিটি পপ আপ মেসেজে ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর পেমেন্ট অপশান ওপেন হবে, যেখান থেকে কিউআর কোড সিলেক্ট করে ডিএলএড কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশান ফিসটি পেমেন্ট করবেন। যেখানে জেনারেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইন সার্ভিস অথবা ভোকেশনাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করে ডিএলএড কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে 1000 টাকা, এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন প্রিন্ট বাটনে ক্লিক করে ডিএলএড কোর্সে ভর্তির অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড এবং অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম 2 বছরের ডিএলএড কোর্সে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।